সেল করতে গিয়ে যদি কোনো প্রোডাক্টের প্রাইস দাম কম বেশি করতে হবে, প্রাইস না থাকে বা জিরো থাকে, আমরা কি করব সেল করতে গিয়ে? আমি ধরেন সেলে গেলাম, সেলে গিয়ে আমি দেখলাম আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ধরেন এই প্রোডাক্ট আমি সিলেক্ট করছি, ধরেন এই প্রোডাক্টটা আমি যখন সেলে গেলাম গিয়ে দেখলাম এই প্রোডাক্টের প্রাইস 0 টাকা হয়েছে। এটা আমি কী করবো, দাম বাড়াবো কমাবো কী করে? এই যে প্লাস বাটনে যদি আমি একটা চাপ দিই, দেওয়ার পরে আমি এখানে যদি প্রাইসটা বসাই দিই, তাহলে আমার প্রাইসটা বাড়বে কমবে। সেখান থেকে আমরা প্রাইস আপ ডাউন করতে পারবো সেল করার সময়। ঠিক আছে, এটা হচ্ছে সেলস করার সময় প্রাইস আপ ডাউনের ব্যাপার। এখন আপনি যদি চান যে প্রোডাক্ট যে স্টক আছে, আমার ধরনের যে প্রোডাক্ট স্টক আছে, মেইন ড্যাশবোর্ডে দেখবেন লেখা আছে স্টক, প্রোডাক্ট স্টকে যদি ক্লিক করেন, এখান থেকে যে কোনো প্রোডাক্টের যদি দাম আপনি একবারে সেট করতে দেন, কম বেশি করতে দেন, এখানে সব প্রোডাক্ট এরকম লিস্ট আছে। আপনি যদি এখানে সার্চ দেন অথবা যদি এখানে ক্লিক করেন, ধরেন আমি এই প্রোডাক্টের দাম চেঞ্জ করব, ক্লিক করলাম, 10 টাকা, সেটাকে আমি যদি 20 টাকা করে দিই, 120 টাকা করে, এটা 120 টাকা করে এখন থেকে সেল হবে। ঠিক আছে, এই দেখেন আমি এই প্রোডাক্টটা যখন সেলে চলে যাই, কপি করলাম, সেলে যদি যাই, সেলে গিয়ে যদি প্রোডাক্টটা সার্চ করলাম, এই যে 120 টাকা হয়েছে প্রোডাক্ট, আগেরটা ছিল 10 টাকা, এখন হলো 120 টাকা। এভাবে আমরা প্রোডাক্টের সেল প্রাইসগুলো আপডেট করতে পারবো।